পৃথিবীর সব থেকে বড় জঙ্গি হলো নরেন্দ্র মোদী, যে এখন ইন্ডিয়ার মাথার উপরে বসে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কি করে, জঙ্গিগিরি করে। এখন এই দাওয়াত হবে যে এই জঙ্গি মোদীর কাছ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো, কিভাবে আমরা হেফাজতে থাকবো, আমাদের দেশ আমাদের জাতি। ওই মনে করেন সিলেটে এক ভাই এখন মারা যাচ্ছে বন্যায় তলায়, ও আমাদের কেউ না, মন কাঁদে না? বিশ্বাস করেন, ওই দেখার পরে ঘুমাতে পারি নাই, আমরা ঘুমাতে পারি না। এগুলো দেখার পরে ঘুম আসে না। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ কিভাবে ঘাড়ে পিঠে করে নিয়ে যাচ্ছে। আমরা তো অনেকেই মনে করি ও যা হচ্ছে ওই এলাকাতে হচ্ছে, আমাকে তো আসেনি। কোরআনুল কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাত ইব্রাহিমের ৪২ নম্বর আয়াত। এক পর্যায়ে আমরা এমন সিচুয়েশন চলে এসেছিল, দেখেন আল্লাহর কোরআন যে কত, এর উপরে কোনো সন্দেহ আছে আমাদের, যে এটা সন্দেহ করার কোনো অবকাশ আছে? সন্দেহ করার মতো যে কোনো অবকাশ নেই। তার বাস্তব প্রমাণ আপনারা পেয়ে গেলেন, বুঝতে পারলেন? এখন সময় এসেছে কোরআনের কথাগুলো খুলে খুলে ক্লিয়ারভাবে, আরো সুন্দরভাবে, প্র্যাকটিক্যালে আমাদের কি দাওয়াতি কাজ করা, মারামারি করা না, হানাহানি করা না, লুট্টরাজ করা না, বুঝতে পেরেছেন? জুলুম করা না, চুরি ডাকাতি করা না। আগে শক্তি ছিল না, এখন শক্তি হয়েছে, এটা না। তো খুতবার শুরুতে দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদের যে সিলেট, নোয়াখালী দিয়ে, চট্টগ্রাম এলাকা দিয়ে দেখছেন হয়তো আপনারা সকলেই, লাখ লাখ মানুষ পানিবদ্ধ। তো ওই ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি যেমন আমাদের ঘাড়ের উপর থেকে একজন নব্য ফিরাউনকে মুক্ত করেছো, তোমার দরবারে আবার আমাদের কাছ থেকে একটা চাওয়া, ওই নব্য ফিরাউনের যে বাপের বাড়ি, বুঝতে পারিছেন? বাপের বাড়ি, এই যে জঙ্গি মোদি, সারা বিশ্ব জুড়ে জঙ্গি শোনেন না? সব থেকে বড় জঙ্গি কে? মোদি, নরেন্দ্র মোদি, বুঝতে পারলেন? পৃথিবীর সব থেকে বড় জঙ্গি হলো নরেন্দ্র মোদি, যে এখন ইন্ডিয়ার মাথার উপরে বসে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কি করে, জঙ্গিগিরি করে। এই জঙ্গির হাত থেকে যেভাবে আমরা রেহাই পাবো, মুক্ত পাবো, সেই রকম একটা ফয়সালা কার কাছে যাচ্ছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলতে হবে, পাশাপাশি মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকে আমাদের এখন পূর্ণ সুস্থভাবে সবকিছুর মোকাবেলা করার সময় এসেছে। আমি বারবার এখানে বসে খুতবা দিয়েছি, শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল, হিন্দুস্তান আর মুসলমান এই দুই গ্রুপের ভিতরে কি হবে বলেন? একটা যুদ্ধ হবে। যুদ্ধটার নাম কি যেন? গাজওয়ায়ে হিন্দ। শুনছেন না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। এটা হবে, হবে এবং হবে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এটা খুব নিকটবর্তী। জানি না, আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই যে আমার হিন্দু ভাইরা যারা আছে আমাদের এলাকায় আছে না, ও যে এলাকায় তলায় গেছে ওই এলাকাও অনেক অনেক অনেক। আচ্ছা বলেন তো, এই যে মন্দিরে আগুন দেওয়ার জন্য আমার এই হিন্দু ভাইয়েরা কি করলো? শাহবাগে সমাবেশ করলো যে আমরা যেন কি না হই, আমাদের মন্দির যেন না ভাঙা হয়, আমাদেরকে কি একটা সুরক্ষামূলক ব্যবস্থা করার জন্য। আচ্ছা, এখন যে পানি দিয়ে মন্দির, তো মন্দির ওরাম দুটো তিনটে মন্দির এক জায়গায় করলি তাও তলায় গেছে, না?
তাহলে এটা করলো কে? এটা কি বাঙালিরা করেছে? কথা বলেন, বাঙালিরা করেছে? এটা বাঙালিরা করে নাই। হিন্দু ভাইদের কাছে অনুরোধ থাকবে এটা, যে যে দেশে বসবাস করেন এই দেশকে ভালোবাসতে শিখুন, এই দেশকে কি করতে শিখুন? ভালোবাসতে শিখুন। আপনারাও এখানে, আপনাদের জন্ম, বাপ দাদা নানা সবার এইখানে জন্ম, এই মাটি আপনাকে কি সুরক্ষা দিতে পারে নাকি? এই মাটি আপনাকে কি করতে পারে? সুরক্ষা দিতে পারে। যদি তারা এতই আপনাদেরকে ভালোবাসতো তাহলে এই অপকর্মটা করতে পারতো না। হ্যাঁ, যদিও বলতেছেন যে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে, কিন্তু হ্যাঁ, বৃষ্টির কারণে যে এলাকায় যে গেট খুলে দেওয়া হয়েছে এই এলাকার প্রচুর বৃষ্টি হয়, পৃথিবীর সব থেকে বৃষ্টি ওই এলাকায় হয়, ওই পাহাড়ে হয়। আসলে তো বাংলাদেশের কপাল পুড়ে গেছে, ওই যখন ব্রিটিশরা ভাগ করলো না, ভাগ করার সময় মানে বাংলাদেশের সীমানার ভিতরে একটা পাহাড়ও নেই ওই সীমানাবর্তী এলাকায়। বুঝতে পারলেন? মনে করেন আমি আপনাকে বোঝাই, কি বলবো, এই হচ্ছে একটা পাহাড়, বুঝতে পারলেন? এই একটা পাহাড়, এইবার এইখান থেকে বালি ঠালি পড়বে না, পাথর পাথর ভেঙে জুঙে যা পড়বে এবার বাংলাদেশের সীমানা আনতে, মানে ওই পাহাড়ের যে যন্ত্রপাতি ভেঙে পড়বে ওই বাংলাদেশে এসে পড়বে। বুঝতে পারলেন? সীমানাবর্তী এলাকায় তো জাননি, যারা যারা গেছেন তারা তারা দেখছেন অবশ্য, মানে কমপক্ষে 2 কিলোমিটার উঁচু বাংলাদেশ থেকে ওই যে এইগুলো। এ তো ওই দেশ ভাগ করার সময় মোটামুটি সাইজ করে গেছে, অনেক ষড়যন্ত্রের ভিতর দিয়ে এটা করা হয়েছে। তো তারপরেও হ্যাঁ বৃষ্টি হচ্ছে বুঝলাম, কিন্তু বৃষ্টি ওই গেটটা খুলে দেওয়ার আগে যদি হালকা সংকেত দিয়ে দিত, উপায় ছিল না যে আমরা কিন্তু এটা করতেছি, তাহলে কিছু না হলো ঘর বাড়ির দরকার নেই, মানুষগুলো তো চেপে থাকতো। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে মানুষগুলো আছে, যে সৈনিকগুলো আছে, এদের একটু সময় দিলে এরা সব সরাই নিয়ে আসতে পারতো। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া থাকবে, আল্লাহর কাছে আর একটা মিনতি থাকবে যে এই নব্য ফিরাউনের বাপ, এদের হাত থেকে, এই জঙ্গি মোদির হাত থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আসলে এটা দেখার পরে এই বন্যার পরিস্থিতি যে না দেখছেন সে বুঝতে পারবেন না। এরকম একতলা বিল্ডিং তলায় গেছে, একতলা কিছু না, এই যে বিল্ডিংটা না এটা কিছু না, 2 তলা ধরবো হয়ে গেছে। আপনি কি করবেন? আপনি নিজে বাঁচবেন না আপনার বাঁচবেন? মনে করেন আমার এই মসজিদ এলাকায় সব তো আশেপাশে আছে, ওই বিলের ভিতরে অনেকের ঘর আছে না, ওরা কি করবে? এটা সুপরিকল্পিত। তো যাই হোক, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। শুধু হেফাজত তো করবেন বলে বসে থাকলে চলবে না। বসে থাকলে কি হবে না? চলবে না। এ আবাবিল ফাকির নাম শুনছেন না? ওয়াজ করেছি বহুত, তৈরান আবাবিল, কাবাগর রক্ষা করছিল না, স্মরণ আছে? এই যে আন্দোলনটা হয়ে গেল, এই দ্বিতীয় আবাবিল দ্বারাই আল্লাহ তাআলা এটা করেছে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ ইউনিয়নের চৌকিদারও আওয়ামী লীগের, তাই না? কথা কয় না, ভয় পাচ্ছেন নাকি? ভয়টাই আর পাইয়েন না। ইউনিয়নের চৌকিদার পর্যন্ত কি বলেন? আওয়ামী লীগের ছিল, তাই না? আপনি বুঝতে পারেন আসলে কি সম্ভব? আল্লাহ তাআলা রহমত ছাড়া ছিল না। তো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছিল, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছে জালেম যে কি করছে ওটা কিন্তু আমার কি আছে, মেমোরিতে আছে, আমি দেখতেছি। তো শুনে রাখো, কিয়ামত পর্যন্ত, শুধু আজকের নয়, ফিরাউন নয়, নমরুদ নয়, সাদ্দাত নয়, কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার, যত জালেম আসবে, তার যে টার্গেট, এই টার্গেট পর্যন্ত পৌঁছতে আমি আল্লাহ তাআলা কি করব না? দিব না এবং দিব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা বলছে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা তাফসীর দেখবেন বাসায় বসে বসে, যে কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে তারা যে টার্গেট নিয়ে ক্ষমতার মসনদে বসবে, আমি কিয়ামত পর্যন্ত আমি তোমাদের কথা দিলাম ওই টার্গেট তারা পূরণ করতে পারবে না।
আচ্ছা বলেন তো পেরেছে? কথা কয় না, জোরে বলেন, পেরেছে? রাগ হচ্ছে নাকি? টার্গেট ছিল কত বলেন তো? 41 বছর, তাই না? 41 সাল। পেরেছে? পেরেছে? পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই বাণীটা দিলেন, এবং এর আগের ইতিহাস যারা জালেম, যারা স্বৈরাচার, যারা জুলুম করে, এরা কখনো ইতিহাস ঘুটে দেখে না, আর দেখলেও কি করে না, বিশ্বাস করে না যে না ক্ষমতা আমার। এই দুনিয়াতে এক স্বৈরাচার, এক জালেম কি করেছিল? বেহেশত বানিয়েছিল, ছিল না? বেহেশত বানিয়েছিল কে দিল? নাম কি? হ্যাঁ, সাদ্দাত, তাই না? যখন কি করলাম, আল্লাহর নবী তার কাছে দাওয়াত নিয়ে গেল, জান্নাতের বর্ণনা দিতেছিল, ওই সময় হাসি ঠাট্টা করে বলল, তোমার জান্নাতের বর্ণনাটা দিলে আমার কাছে দিছো, ভালো কাজ করছো, তা বলো তো কেমন জান্নাতের ইট হবে কি দিয়ে? বলে স্বর্ণ আর মুক্তা, বুঝতে পারছেন, রূপা, এইগুলো দিয়ে। সাদ্দাত কি করলাম, তুমি যে আমার কাছে জান্নাতের দাওয়াত দিতে এসেছো, শুনে রাখো, আমি দুনিয়াতে এই জান্নাত বানিয়ে তোমাকে দেখাবো, তুমি রেডি থাকো, কিছুদিনের ভিতরে আমি জান্নাত তৈরি করে তোমাকে দেখাবো। সম্মানিত উপস্থিতি, কি করলো? সাদ্দাত ঘোষণা দিয়ে দিল সেনাবাহিনীকে, আমার এলাকায় যত মহিলা আছে, যত পুরুষ আছে, যত পরিবার আছে, সকলের দৌড়ে দৌড়ে চলে যাও, সকলের দৌড়ে দৌড়ে যেয়ে দেখো কার কাছে কতটুকু সোনা আছে, কতটুকু রূপো আছে, সব কালেকশন করে নিয়ে চলে এসো। বলো এটা দেশের প্রধানমন্ত্রীর অর্ডার, এই সোনা রূপ যা কিছু আছে সব কিছু রাজ্যের কোষাগারে জমা দিতে হবে। এমত অবস্থায় প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় সেনাবাহিনী চলে গেল, সব জায়গায় যে কি করলো, সোনা রূপ যা আছে সব নিয়ে চলে আস। হঠাৎ করে এক মহিলা, স্বামী নাই, সেই মহিলার দরবারে যে বলছে, তোমার কাছে কি আছে দিয়ে দাও। মহিলা বলতেছে, আমার কাছে আছে একটা সোনার টুকরো, এই সোনার টুকরোটা আছে, আমি এইটা নিয়েই আমি কি করি, রিজিক নির্ভর করি, কেননা আমার স্বামী নেই, আমার সন্তান নেই, আমাকে দেখার মতো কেউ নেই, আমার স্বামী আমার জন্য এটা রেখে গিয়েছে, এটা দিয়েই আমি কি করি, আমার সব কিছু আমি ভরণ পোষণের অর্থ যোগাই। সম্মানিত উপস্থিতি, সেনাবাহিনী কি করলো জানেন? মহিলাকে বলল দেন, মহিলা দেবে না, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। ছিনিয়ে নিয়ে যখন সেনাবাহিনী রাজ দরবারের দিকে অগ্রসর হলো, এভাবে উল্লেখ আছে যে ওই মহিলাটা মাটিতে গড়াগড়ি করতেছে আর আফসোস করতেছে যে আল্লাহর সব থেকে নগণ্যতম গোলাম আমি আল্লাহ, তো আমি আর্তনাদ করলাম, এই যে সাদ্দাত আমাদের কাছ থেকে সোনা এবং রূপা নিয়ে যে জান্নাত তৈরি করতেছে, এই জান্নাতের ভিতরে যেন সাদ্দাতের স্থান না হয়। বুঝতে পারলেন? ও নিয়ে কি করলো, রাজ দরবারে নিয়ে গেল, মহিলা আল্লাহর কাছে কি করলো, আর্তনাদ করলো, আল্লাহ যা আমাদের কাছ থেকে যেটা ছিনিয়ে নিয়ে গেল, এই সরকার, এই প্রশাসন যে জন্য তৈরি করতেছে, এই আশা যেন ওর পূরণ না হয়। কি হলো, জান্নাত তৈরি করে ফেলালো, জান্নাত পুরো রেডি। এমত অবস্থায় ঘোড়ার পিঠে সাদ্দাত, ঘোড়ার পিঠে জান্নাতের ধারে ধারে এসে গেছে। আস্তে আস্তে একটা ফকির, একটা মুরব্বী কোয়ালিটির লোক কানের কাছে যে বলতেছে, সাদ্দাত আমি হলাম আজরাইল। বুঝতে পেরেছেন? আমি হলাম কি, আজরাইল। বলার সাথে সাথে বলছে, ভাই তোমার কাছে রিকোয়েস্ট, কোনো রকম কোনোভাবে আমাকে একটু জান্নাতে প্রবেশ করতে দাও। হবে না, কেননা আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলছে, ইযা জাআ লা ইউআখর, যখন একেবারে সামনাসামনি এসে যাবে মালাকুল মউত, কি করতে পারবে না, আর কোনো সময় হবে না। সাদ্দাত বলল, ভাই প্রবেশ না করতে পারলে ওই যে চৌকাট আছে না, চৌকাট দরজা, ওই একটু টাচ করে আসি, হবে না। সাথে সাথে কি করলো, সাদ্দাতের মতো স্বৈরাচারকে আল্লাহ তাআলা কি করলো, মিশন সাকসেস করতে দিল, দেই নাই। তো আমরা কিন্তু এর থেকেও গাফেল হয়ে গিয়েছিলাম। আমাদের মনের ভিতরেও এরকম একটু আসছিল না, যে অবস্থা করে বইছে গো, আর
যাবে বলে মনে হয় না, কিন্তু আল্লাহ তাআলা যে বলছে ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যতই টার্গেট তুমি করো না কেন কি হবে না? পূরণ সেটা হবে না, হবে না এবং হবে না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের বিজয় দিয়েছে, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করবো, বলবো আলহামদুলিল্লাহ। তো বিজয় যেহেতু দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এখন স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের নাকি আর অন্য কারের? কথা বলে। তো স্বাধীনতা রক্ষা করতে গেলে এখন প্রচুর পরিমাণে দাওয়াতি কাজের দরকার, বুঝতে পারলেন? প্রচুর পরিমাণে দাওয়াতি কাজের দরকার। কেননা দীর্ঘ 15 থেকে 16-17 বছর ধরে এমন একটা মহল কাজ করেছে যা তাদের এই সাধারণ জনগণকে শিখিয়েছে কি, যা করে আল্লাহ করবেন, তুই বসে থাকদিন ঘরের ভিতরে, ঠিক কিনা? দীর্ঘ 17 বছর ধরে শিক্ষা দেওয়া হয়েছে কি, ওরে আল্লাহর উপরে ছেড়ে দে, আল্লাহ যা করে তাই। মিথ্যা কথা বললাম? কিন্তু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে যে ঘোষণা দিলেন যে শত্রু দল যদি 100 হয়, তুমি কমপক্ষে 50 জন নিয়ে তাদেরকে কি করো, মোকাবেলা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন 100 জনের কি সাথে 50 জন যদি মোকাবেলা করতে হয়, তাহলে এই 50 জন এক একজনে 2 জনের সমান হওয়া লাগবে না? কথা কয় না? 2 জনের সমান হওয়া লাগবে না? 2 জনের সমান হতে গেলে কি করতে হবে? আর্থিক, মানসিক, শারীরিক, ওয়াল সাইড দিয়ে তাকে কি জ্ঞান অর্জন করতে হবে। এমনকি কোরআনের ভিতরে ক্লিয়ার ভাবে আল্লাহ তাআলা বলছে যে শত্রু মোকাবেলা করার জন্য সাধারণ অস্ত্র, ভারী অস্ত্র সবকিছু তোমরা ব্যবহার করতে পারবে। এতদিন তো জঙ্গি কইছে, আর ভয় নেই, ক্লিয়ার করে বলে দিয়ে যাই, বুঝতে পারছেন? ক্লিয়ার আল্লাহ তাআলা বলতেছে শত্রু মোকাবেলা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য সাধারণ অস্ত্র, ভারী অস্ত্র সবকিছু তোমরা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। শুধু তোমাদের দক্ষতা রাখতে হবে ব্যবহার করার মতো। এখন যে সিচুয়েশনে আমরা আসি, যে পরিস্থিতিতে, ওই অস্ত্র ব্যবহার করার মতো তো এলেম কালাম আমাদের ভিতরে নেই। আছে আছে, কথা কয় না? আছে নাই? তো মোকাবেলা তো আপনাকে করতেই হবে। একজন চলে গেছে মনে করতেছে না মাশাআল্লাহ, কিন্তু না, সামনে আসতেছে ওই যে ভবিষ্যৎবাণী হিন্দু মুসলমানের কি যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই যুদ্ধে যারা শহীদ হবে তারা কাদের মতো সওয়াব পাবে? ওই সাহাবাদের মতো সওয়াব পাবে। বুঝতে পারলেন? এখন আপনি মনে করেন আমি যুদ্ধই যাব, আমার প্রাণের দাম আছে না? তাহলে আমি যদি আমার প্রাণটা দিয়ে, আমার জানটা দিয়ে যদি আমি আর 10 জনের শেষ না করতে পারি, কথা কয় না, শেষ না করতে পারি, তাহলে কি আমার জানের কোনো মূল্য থাকলো? ইতিহাস পড়ছেন না? ইতিহাস দেখছেন না? হাত কেটে গেছে, বগল দিয়ে পাতাকা ধরে রাখছে, পড়ছেন না? দাঁত দিয়ে ধরে রাখছে, তারপরে যুদ্ধ করে গেছে কি তরোয়ার দিয়ে। আর আমাদের এখন কি দিয়ে যুদ্ধ করতে হবে বলেন তো? এখানে বসবেন, একসাথে ঢুস করে উড়ে চলে যাবে, তাহলে সেই যোগ্যতা লাগবে না? দীর্ঘ 16-17টা বছর মুসলমানদের ইমানের দীপ্ততা, যে ইমানের যে তেজ, এই তেজটা কি নষ্ট করে দিয়েছে। এখন আপনাদের প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করা দরকার। কোনো হিংসা নেই, কোনো কওমি, কোনো আলিয়া, কোনো হিফাজত, জামাত, চরমোনাই, আত্মশিক কিছু নেই, সব মুসলমান। হ্যাঁ, সব কি বলেন? মুসলমান। প্রচুর পরিমাণে দাওয়াতের কাজ দরকার। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার মনে হয়, যেহেতু বলা উচিত, আমার মনে হয় বাংলাদেশের যে মসজিদগুলো আছে, মসজিদ কেন্দ্রিক যে খতিব সাহেবরা জুমার খুতবা দেন, প্রতিটা খতিব সাহেবদের কোয়ালিটি সম্পূর্ণ আলোচনা বা তাদের দ্বারাই কিন্তু একটা জাতি কি করতে পারে বলেন? রক্ষা পেতে পারে জালেমের হাত থেকে। দরকার প্রতিটা মসজিদে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এ তো অনেক সবাই জানেন, মাশাআল্লাহ। বাথরুমে ঢোকার দোয়া বাইরে জানেন না? নামাজের ফরজ ওয়াজিব প্রায় মোটামুটি সবাই জানেন না? কিন্তু খুব জরুরি এখন যে এই জাতিকে এই ত্রাস থেকে বের করে এনে ওই সেই বদর উহুদের ময়দানে ওই সাহাবাদের মতো ওই রকম ইমানি যে গরম ইমানের যে তেজ, ওই তেজটা ফিরিয়ে আনার জন্য প্রতিটা খতিব সাহেবদেরকে প্রতিটা জুমায় আস্তে আস্তে কি করতে হবে? উদ্বুদ্ধ করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। না পারবেন না আপনি, না এই দেশও রক্ষা করতে পারবেন না, এই জাতিও পারবেন না। ইসলামের দাওয়াত যে দিবেন আপনি পাবেন কই? জায়গাটা পাবেন না, পাবেন? কথা কয় না, পাবেন?
ওই যে বন্যার যে অবস্থা, পানি তো আসতেই আসে, আপনি বোঝেন কি অবস্থা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমরা হুরুত করে কিছু একটা হলে দান করি। হ্যাঁ মাশাআল্লাহ, অবশ্য দরকার, এখন টাকা পয়সা তুলে তাদের সাহায্য করব, পাশাপাশি দাওয়াতি কাজ দিয়ে মোকাবেলা করার মতো ক্যাপাসিটি করতে হবে। এই দেখলাম বহুত ভাইরা বিদেশ থেকে ভিডিও করে পাঠাইছে যে আমরা প্রতিটা মানুষ 20,000 করে টাকা দেব, যারা প্রবাসী আছি ওখান থেকে বাদ তৈরি করতে হবে। এটাও একটা প্রতিবাদ, ঠিক কিনা? বাংলাদেশের যত মানুষ আছে এই মানুষের কাছ থেকে 20 টাকা করেও যদি সরকার কালেকশন করে তো ওরকম 100টা নদীর বাদ দেওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু বাদ যে দেবেন একটা প্রক্রিয়া আছে, তো হঠাৎ করে দিতে পারবেন না। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে আপনাকে মোকাবেলা করতে হবে, যেন পৃথিবীর কোনো জালেম, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো নাসারা যেন মুসলমানদের দিকে চোখ গরম করে তাকাতে না পারে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হলো কোরআন। এটাই ইসলাম, এটাই কোরআন, যে এমন একটা সুশীল, এমন একটা ছায়াতলে তোমরা থাকবা, পৃথিবীর কোনো মুশরিক, ঘৃণিত জাতি, সব থেকে মুশরিকরা সাদারে একেবারে ঘৃণিত জাতি, 2-1টা মন্দির নিজেরাই ভেঙে কি করেছে, দোষ দিয়ে আন্দোলন শাহবাগে করছিল, হাজার হাজার মন্দির পানিতে ডুবিয়ে দিল, ওদের ভগবানের দেশ, কিছু বলে না। আসলে দুঃখ লাগে। আমি কিন্তু কোরআনের বাইরে থেকে কিছু বলছি না। হ্যাঁ, কোরআনের আইন কি, তাদের সুশীতল ছায়াতলে রাখবো, কিন্তু আমাদের নিজেদের ছায়াই যদি না থাকে তাদের ছায়া আপনি কোথা থেকে দেবেন, তাই না? নিজেদের ছায়া, সুশীতল ছায়া যদি করতে হয় সুন্দরভাবে দাওয়াতি কাজের মাধ্যমে, কোনো ভেদাভেদ নেই, কে আমলিগ, কে বিএমপি, কে জামাত, কে হেফাজত, কোনো ভেদাভেদ নেই, একই ছায়াতলে এসে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে এই দেশটাকে আল্লাহর কোরআনের নিয়ম মাফিক চালানোই হলো আমাদের কি সংকল্প, ঠিক কিনা? আর কিছু আছে এর বাইরে যাবেন? আমি ক্লিয়ার কথা, আমি গত জুমায় তো আসতে পারলাম না, আগের জুমায় বলেছিলাম, একজন গেছে আর একজনরা খাওয়ার জন্য হা হয়ে বসে আছে। কিন্তু জাতি কিন্তু সচেতন, জাতি সঠিকটাই বেছে নিয়েছে। এখন শুধু আমাদের সহযোগিতা দরকার, ঠিক কিনা? শুধু আমাদের সহযোগিতা দরকার। যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে বিশ্বাস করেন পৃথিবী, এই মুক্তিযুদ্ধ হয়ে গেছে কত বছর হলো? এই যে জামাত, আপনার বিএনপি দেখলেন, আওয়ামী লীগ দেখলেন, তারপর লাঙ্গল দেখছেন না, লাঙ্গলও দেখলেন, কিন্তু একটা বারের জন্য রিকোয়েস্ট থাকবে, এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে এই মানুষগুলোকে একটু ওই সংসদ ভবনে ওঠান না। যদি বিগত মুক্তিযুদ্ধের পর থেকে যত শাসক এসেছে এর থেকে যদি শান্তিতে না থাকেন, তো কথা দিলাম আমরা যারা মৌলবীরা খুতবা দিয়ে আমাদের ধরে ধরে বাড়ি মেরে ফেলেন, বুঝতে পারলেন? আমরা যারা মৌলবীরা খুতবা দিলাম, কোরআনের কথা প্রচার করি, তাদেরকে ধরে ধরে বাড়ি মেরে ফেলাই দেবেন। আমরা কোনো প্রতিবাদ করব না, আমরা পলাই যাব না, বুঝতে পেরেছেন? আমরা পলাই যাব না, দেশেই থাকবো আপনাকে সামনে। তো আপনাদের কাছে অনুরোধ, এক ভাই, হ্যাঁ হতে পারে আমলিক করিস, অসম্ভব কিছু না, হতে পারে না, শয়তান তো সবসময় ধোকা দিতে আছে, কিন্তু তোমার ভাই নাকি না অন্য কেউ? আমার ভাই না, আমার চাচা, আমার দাদা, আমার নানা, আমার চাচাতো ভাই, কেউ না কেউ আমার রক্ত, হ্যাঁ তাকে দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, যে এটাই কোরআন, এটাই ইসলাম, এই আইন এখানে প্রতিষ্ঠিত হলে কোনো দুর্নীতি থাকবে না, হুট করে বাংলাদেশ ওই আফগানিস্তানের মতো একেবারে বিশ্বের ভিতরে কি হবে, একেবারে উচ্চ পর্যায়ে দেশ হিসাবে একেবারে বিস্তৃতি লাভ করবে। চান না এরকম? যদি চান শুধু ইমাম সাহেব বা কয়েকজন দিয়ে দাওয়াতি কাজ করলে কাজ হবে না, সবাই একত্রিতভাবে দাওয়াতি কাজ করতে হবে, সব কোন ক্ষেত্রে, বুঝতে পারছেন? নামাজের দাওয়াত দেওয়ার এখন আর সময় নেই অত, যে নামাজ না পড়লে তো কি হয় আপনারা সবাই জানেন না, কথা কেন জানেন না? এখন এই দাওয়াত হবে যে এই জঙ্গি মুদির কাছ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো, কিভাবে আমরা হেফাজতে থাকবো, আমাদের দেশ, আমাদের জাতি। ওই মনে করেন সিলেটে এক ভাই এখন মারা যাচ্ছে বন্যায় তলায়, ও আমাদের কেউ না, মন কাঁদে না? বিশ্বাস করেন, ও দেখার পরে ঘুমাতে পারি নাই, আমরা ঘুমাতে পারি না, এগুলো দেখার পরে ঘুম আসে না। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ কিভাবে ঘাড়ে পিঠে করে নিয়ে যাচ্ছে,
আমরা তো অনেকেই মনে করি ও যা হচ্ছে ওই এলাকাতে হচ্ছে, আমাকে তো আসেনি। হাতে ধরবো, পায়ে ধরবো, এই চিন্তা ভুলে যান, এই চিন্তা ভুলে যান। মুসলমান ভাই ভাই একসঙ্গে হয়ে আল্লাহর কোরআনের দিন, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত থাকেন। মৃত্যুর আগে হলেও একটা মাস, একটা সেকেন্ডের জন্য যদি দেখে যেতে পারেন, আপনার আমার জন্য বড় পাওয়া, ঠিক কিনা? কতজন মানুষ এই যে পরিস্থিতি, আরো কিছু বলে যায়, এই যে পরিস্থিতি বর্তমান, এই ট্যাকেল দেওয়ার জন্য যারা সোনার মানুষ ছিল সেই মানুষদেরকে আগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। বর্তমান যিনি আমির জামাত আছেন বা শাইখে চরমোনায় আছেন, হেফাজতে যে আল্লামা মামুনুল হক আছেন, মাশাআল্লাহ অনেক বড় আলেম, অনেক জ্ঞানী, কিন্তু বাস্তবে এই পরিস্থিতি, এই প্রেক্ষাপট যারা ঠান্ডা মাথায় কি করতে পারতো, সমাধান করতে পারতো, এই মানুষগুলোকে ওই যে মোদির যে জঙ্গি বাহিনী এরাই মোটামুটি কি করেছে, আগের থেকেই ফাঁসি দিয়ে মোটামুটি সাইজ করে ওই যে বিলখানা অফিসার সহ শেষ করে দেশটাকে। আসলে তো এখানে বললে তো আবার বলবেন হুজুর কিরাম কথা বলতেছেন, এই ছাত্র যারা আসছে সমন্বয়ক, এদের মাথায় বুদ্ধি আছে, এদের মাথায় ভালো বুদ্ধি আছে, এদেরকে সহযোগিতা করুন আপনারা সর্বক্ষেত্রে। তো সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াবো না। তো আজ থেকে নয়, এই যে গত জুমায় তো আসতে পারিনি, আগের জুমায় বলেছিলাম, এখন থেকে আমরা সবাই একসঙ্গে এই কোরআনের রাজ কায়েম করার জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। কোনো রকম পিছপাও কেউ হবেন না, আপনাদের কোনো রকম জুলুমের শিকার হতে হবে না। অনেক ভাই মনে করতেছেন আমি আমলিক করেছি 15 বছর ধরে, আজকে আমি আসলে কি মান সম্মানের ক্ষতি হয়ে যায়, কি কিছু হবে না। কথা দিয়ে গেলাম, আমার ফোন নাম্বার তো জানেন, আমার কাছে ফোন দেবেন, বুঝতে পারছেন? যদি কোনো সমস্যা আমার কাছে ফোন দেবেন, আপনি আসেন, আপনাকে স্বাগতম আমাদের কোরআনের পথে, নাকি আপনাকে আমাদের কোরআনের পথে স্বাগতম। ফোন দেবেন, সুন্দরভাবে যারা আছে ইমাম সাহেব সহ আমার মুসাল্লিরা যারা আছে, এনাদের সামনে বসে কোরআন পড়া শেখেন, কোরআনের নিয়ম কি এগুলো জানেন, তারপরে বলবেন যে ওরা ধরাই আর রক কেটে দেয়। হুতুসে এই যে আরেকটা প্রচলন আছে না, শিবিরটা রক কাটে প্রচলন আছে না, ক্লিয়ার বললাম। কিন্তু আসলে ওই যে গল্পের মতো, ওরে সিলি কান নিয়ে গেছে, কি নিয়ে গেছে বলেন, কান নিয়ে গেছে, কিন্তু কান যে সিলি নিছে কিনা, কানে হাত দিয়ে দেখে না। এই যার ভিতরে কোরআন আছে, যাকে রোকন হতে গেলি 61টি বই পড়া লাগে, কোরআন হাদিসি সহ, এরা কি মানুষের রক কাটবে? কথা কয় না, কাটবে? সম্মানিত উপস্থিতি, আসেন, আপনাদেরকে স্বাগতম। যারা আছেন মোটে ভয় করার দরকার নাই। আমি বলছিলাম না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সব মাপ একই ছায়াতলে এসে আপনার নেত্রী, আপনার দলের লোক যদি আপনাকে ভালোবাসতো, আপনাদের সাথে করে ফেলে নিয়ে যেত। ও ভালোবাসে না, ওরা কেউ ভালোবাসে না আপনাদের, একমাত্র এই কোরআনওয়ালারাই আপনাদেরকে ভালোবাসে। এই মানুষগুলো রাত জেগে কান দিয়ে আপনাদের দেখে যে এই মানুষগুলো তো জাহান্নামের পথে চলে যাচ্ছে। অতএব কঠিনভাবে যদি মোকাবেলা না করতে পারেন, বিপদ আছে সামনে আপনাদের বা আমাদের সকলের। এই জন্য কোরআনের দাওয়াত দিয়ে একই প্ল্যাটফর্মে আসা লাগবে। যদি পারেন সাকসেস, আর মানসিক, শারীরিক, আর্থিক মেধা জ্ঞান দিয়ে সর্বোপরি ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণীকা, যে যুদ্ধের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছে, ওর জন্য প্রস্তুত নিতে হবে। এই ছাড়া উপায় নাই। কারণ কেন জানি মনে হচ্ছে ধারে ধারে কিছু চলে আসছে, বুঝছেন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন মাহফিল যে কয়দিন আসি, আমরা তো আর ওই রকম লোক না যে আগে গেল 5 বছর, পরে আর 5 বছর। মানুষ বাঁচে কয় বছর, বুঝতে পারিছেন? আছে না, মানুষ বাঁচে কয় বছর, আমরা তো ওরকম না। আমরা কি একদিন বাঁচবো, সেই একদিন 1 সেকেন্ড যদি আমি আল্লাহর কোরআনের আইন দিয়ে আমার দেশটাকে দেখে যেতে পারি, তা আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না এবং হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের আশাকে পূরণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।